ফরিদপুর জেলা চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে অন্তত ৬০টি গ্রামের বাসিন্দারা। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন অতি দ্রুত এখানে বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী যেভাবে ভাঙছে তাতে ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। পদ্মার ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের এসব গ্রামের বাসিন্দাদের। জেলার চরভদ্রাসন উপজেলা সদরের টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকেরের সুরাসহ অন্তত ৭টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মাস আসতেছে না, এই বৈশাখ মাস আইলি নতুন পানি আসবো গেলে এইভাবে চাপ ভাঙবো। এই পানিতে এই যে মহিতা আছে, এই মহিতা এসে বাইজে ভাঙ্গে আবার দাবাই নয় যায়। এই নতুন পানি আইলি এই সামনে এই ১৪ বৈশাখ মাসে পানি আইলি ভাতে ভাঙ্গা শুরু করবো। স্যার কি টিলাচর নির্বাসী, এখন বসবাস করে নদী পাড়ে ভাঙে এসে পড়ছি। এখন যদি আমাদের এই কাজটুকু না করা হয় স্যার, তাহলে আমরা আবারও বিলীন হয়ে যাবো স্যার। কোথায় যাবো আমরা, কোথায় যাই খাড়াবো? এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা। প্রায় ৩.৫ কিলোমিটার নদীর সংরক্ষণ বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। চাওয়ার মতো কিছুই না স্যার, আমরা যে কষ্টে আছি এরপরে আর কোনো কষ্ট নাই। আর আছে নদী প্রচুর গভীর, এদিকে আমাদের এত গভীর, মানে আমাদের রোড মনে করেন নদীর ভিতরে। এখন আমরা রোড পার হলে আমরা পুরো গাঙ্গের ভিতরে ছিলাম। এখন আপনারা যদি আমাদের এই জায়গা থেকে বাঁচান তাহলে আমরা অনেক ভালো হয়, আমাদের সবার জন্য, গ্রামবাসী সবাই আমরা মিলেমিশে থাকতে পারবো। এখান থেকে ভেঙে গেলে আমরা কোথায় যাবো? আমাদের থাকার মতো এক কোটা জমিও নাই। কোথাও যদি থাকবো যাই হেরে, কেউ রাস্তায় নিবো, কেউ একটু জমি দেয়ও না আজকাল যুগে। এখন আপনারা যদি বাদ দেন, নির্মাণ করেন, আমাদের খুবই উপকার হয় এবং কি এলাকাবাসী সবাই মিলে আমরা জড়িয়ে থাকতে পারবো। কয়েকবার করে ভাঙ্গে সেই যে রাস্তার সাইডে রয়েছি, এরপরে যদি ভাঙ্গে যায় তাহলে আর থাকার জায়গা নাই। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে নদী তীরবর্তী বাসিন্দারা কোনোভাবেই রক্ষা পাবে না সামনের দিনগুলোতে। সরকার অতি দ্রুত বাঁধ নির্মাণ করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমরা নদী ভাঙ্গা কবলিত এলাকার লোক। আমরা মূলত আমি ৪বার নদীতে বাড়িঘর ভাঙছে। আমরা ৪বার ভাঙার পরে এখানে স্থানান্তরিত হয়েছি। এই নদীটা প্রায় ১০ কিলো দূরে ছিল। ১০ কিলো দূরে থেকে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে এসেছে। এখন প্রায় শেষ প্রান্তে, কারণ যোগাযোগের যে রাস্তা, এই রাস্তার থেকে মাত্র হলো ২০-৩০ মিটার জায়গা আছে বাকি। তারপরে আপনার স্কুল আছে, ৪টে প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল, একটা মাদ্রাসা এবং 2টা বাজার। সর্বসাকুল্যে এই এলাকার যে অবস্থা, নদীর ভাঙন রোধ না করতে পারলে দেখা যাবে যে একসময় বিলীন হয়ে যাবে এবং আমরা যারা এখানে বাড়ি ঘর করে আছি আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ৩.৫ কিলোমিটার নদী তীর অরক্ষিত রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অতি শীঘ্রই নিরাপত্তা বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হবে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা অনুমোদন হবে এবং এটা অনুমোদন হলে চরভদ্রাসন উপজেলা আরও অরক্ষিত থাকবে না। দেখেন, একটা বর্তমানে একটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা আসলে আমরা সবাই একযোগে কাজ করতেছি। এখানে আমাদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই একযোগে কাজ করতেছি। সবাই যে অবৈধ যে ব্যবসাটা, অবৈধ যে বালু উত্তোলন, এটা কারোই আসলে কাম্য না। এটার ফলে যে আমাদের স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর জন্য আমরা ইতিপূর্বে আমাদের যে জেলা যে সর্বোচ্চ কমিটি, নদী রক্ষা কমিটি, সেই কমিটি সহ আমরা পরিদর্শন করেছি। কয়েকটা জায়গায় আমরা তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল জানান, প্রকল্পের গুরুত্বের বিষয়ে স্থানীয় জনমত ও নদী পাড়ের মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। বালু উত্তোলন বন্ধ করা সহ অন্যান্য কাজও দ্রুত শুরু হবে বলে জানান তিনি। নদী ভাঙন কবলিত এলাকার মানুষের দাবি, সরকার অতি দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবে। ফরিদপুর থেকে শিশির খানের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।